সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের সুন্দর সকালে আরেকটি সুন্দর দিন, আরেকটি আশীর্বাদী দিন তিনি আমাদের জীবনে যোগ করলেন। তাই আসুন ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই এবং তার চরণে আমরা উপস্থিত হই। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদের সবার কাছে আমার অনুরোধ যে আমার সাথে আপনারা প্রার্থনায় থাকুন, আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, যেন আগামী দিনে আমরা একসাথে আরও অনেক ভালো ভালো ঈশ্বরের বাক্য আমরা শুনতে পাই। আসুন আজকে আমি ঈশ্বরের বাক্য থেকে আজকে আলোচনা করব। আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব যে আমরা কিভাবে আমরা যিশুর আরও কাছাকাছি আসতে পারি। আমরা সবাই হয়তো এটাই ভাবি যে আমি এত বাইবেল পড়ছি, এত মণ্ডলীতে যাচ্ছি, এত করছি, কিন্তু আমি যিশুর কাছাকাছি কি করে যাব। প্রিয় ভাই বোনেরা, আমি আজকে 10টি পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করব। সেই 10টি পয়েন্ট অর্থাৎ এই 10টি অভ্যাস আমাদের জীবনে থাকা বাঞ্ছনীয়, যে অভ্যাসগুলির জন্য আমরা ঈশ্বরের খুব কাছাকাছি আসতে পারি। তাই আসুন আমরা আর বিলম্ব না করে আমরা ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে যাই। আসুন আমি প্রথম পয়েন্ট আমরা যেটা আলোচনা করব তা হচ্ছে ধন্যবাদ। প্রতি মুহূর্তে আমরা ঈশ্বরকে যেন প্রতিটি বিষয়ে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। সে ভালো বিষয় হোক আর খারাপ বিষয় হোক, যে বিষয় হোক, কারণ সমস্ত কিছু ঈশ্বরের সম্মুখে হয়, ঈশ্বরের দ্বারাই হয়। তাই আমাদের উচিত যে প্রতিটি মুহূর্তে আমাদের ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া। যিশু যখন জগতে ছিলেন তাকে আমরা যদি ফলো করি, যদি আমরা যিশুর মতো হতে চাই, তাহলে আমরা এইটা জানব যে যিশু প্রতি মুহূর্তে তিনি কিভাবে পিতাকে ধন্যবাদ দিতেন এবং কিভাবে ধন্যবাদ সহকারে তিনি কাজ শুরু করতেন। আমরা দেখি যখন যিশু 5,000 লোককে খাওয়ালেন, সেই 5টি রুটি এবং 2টি মাছ দিয়ে যখন 5,000 লোককে খাওয়ালেন, তখন আমরা কি দেখি? মথি লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 19 পদে আমরা দেখব যে সেখানে তিনি উপরের দিকে দৃষ্টি করলেন এবং তিনি ধন্যবাদ সহকারে ভাঙলেন এবং তাদের সবাইকে বললেন, এদেরকে বসিয়ে দাও, এবং সবাইকে সেটা দিয়ে বিতরণ করতে তিনি বললেন। অর্থাৎ তিনি কাজটি করার আগেই তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। আমরা তারপরে আরেকটি যিশুর দৃষ্টান্ত দেখি যে যখন তিনি লাসারকে জীবন দান করলেন, লাসারের যখন মৃত্যু হয়েছিল, তারপরে যখন লাসারকে তিনি জীবন দান করলেন, আমরা যোহন লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 41 পদে দেখি, পরে যিশু উপরের দিকে চক্ষু তুলিয়া কহিলেন, পিতো, তোমার ধন্যবাদ করি যে তুমি আমার কথা শুনিয়াছ। অর্থাৎ লাসারের কবরের সামনে গিয়ে যিশু পিতার কাছে ধন্যবাদ দিয়ে প্রথমে তাকে ধন্যবাদ দিলেন যে তুমি আমার কথা শুনেছ। অর্থাৎ ততক্ষণেও তিনি লাসারকে ডেকে তোলেননি, তার আগেই কিন্তু তিনি ধন্যবাদ দিয়ে পিতার সামনে তিনি ধন্যবাদ দিলেন। অর্থাৎ তিনি সমস্ত কিছু শুরু করার আগেই তিনি ধন্যবাদ দিলেন। এবং আমরা দেখি যেই রাত্রিতে যিশুকে সৈন্যরা ধরতে গেল, তার আগেও তিনি রুটি নিয়ে ঊর্ধ্বদৃষ্টি করে তাকে আমরা লূক লিখিত সুসমাচার তার 22 অধ্যায় 19 পদে দেখি, পরে তিনি রুটি লইয়া ধন্যবাদপূর্বক ভাঙিলেন এবং তাহাদিগকে দিলেন। অর্থাৎ তিনি সমস্ত কিছু যা কিছু করেন সমস্ত কিছু তিনি ধন্যবাদ সহকারে করেন। আমরা প্রথম থিসলনীয় 5:18 পদে দেখি যে সেখানে সাধু পৌল কি বলেন যে সর্ববিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। অর্থাৎ আমাদের জীবনে ঈশ্বরের ইচ্ছা কি যদি আমরা জানতে চাই, তাহলে আমরা প্রথম থিসলনীয় 5:18 পদ আমাদেরকে অবশ্যই পাঠ করতে হবে, অবশ্যই মনেও রাখতে হবে। কারণ আমরা সর্ববিষয়ে যখন আমরা ধন্যবাদ দিতে শিখব, ধন্যবাদ দেব, তখন কিন্তু আমাদের প্রতি ঈশ্বর প্রীত হবেন। অর্থাৎ ধন্যবাদী আত্মা যদি আমরা প্রতিনিয়ত ধন্যবাদ দিতে থাকি, তাহলে আমাদের দোষারোপ করার কোনো আত্মা আমাদের মধ্যে থাকবে না। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা প্রথম পয়েন্ট কি দেখলাম যে ধন্যবাদ, প্রতি মুহূর্তে আমাদের ধন্যবাদ দিতে হবে। দ্বিতীয়ত আমরা দেখি যে নম্রতা, অর্থাৎ সদা সর্বদা একটা নম্র স্বভাব আমাদের মধ্যে যেন থাকে। কারণ যিশুর স্বভাব যেমন ছিল তেমনি আমাদের স্বভাব হওয়া
উচিত। কারণ ধন দৌলত প্রতিপত্তি এর জন্য আমাদের অনেক অহংকার হয় মানুষের, এর জন্য অনেক অহংকার হয়, কিন্তু এই সমস্ত কিছু কিন্তু আমাদেরকে কি করে, আমাদের নম্রতাকে এরা এই ধন দৌলত এই সমস্ত কিছু নম্রতা থেকে আমাদিগকে সরিয়ে নিয়ে আসে, আমাদের অহংকারে পরিণত করে। কিন্তু ফিলিপিও তার 2:5 পদ আমরা যখন পাঠ করি তখন দেখি যে ভাব খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তাহা তোমাদিগতেও থাকুক। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট যখন জগতে ছিলেন তখন আমরা কি দেখি যে তার মধ্যে কোনো অহংকারের কোনো প্রশ্নই ছিল না। কারণ তিনি সদা সর্বদা এই প্রান্ত থেকে ওই প্রান্ত তিনি শুধু অন্যের উপকার করার জন্য, অন্যের সেবা করার জন্য তিনি ঘুরে বেড়াতেন। তার না ছিল সেরকম বাড়িঘর, না ছিল কোনো জামা কাপড় পরার কারণ আমরা এখন আমাদের যখন টাকা পয়সা প্রচুর হয় আমরা কিন্তু অনেক অহংকারে পরিপূর্ণ হই, কিন্তু ঈশ্বরের কাছে আমাদের এই সমস্ত কিছু কিন্তু বৃথা। কারণ ঈশ্বর আমাদের নম্র হৃদয় তিনি কিন্তু চান। তারপরে পয়েন্ট আমরা দেখি যে আমাদের আরেকটি ঈশ্বরের কাছাকাছি যেতে হলে আমাদেরকে আরেকটি বিষয় মনে রাখতে হবে যে প্রতিনিয়ত বাইবেল অধ্যয়ন। অর্থাৎ আমাদের প্রতিনিয়ত বাইবেল পাঠ করতে হবে। যতক্ষণ না আমরা জানবো যে প্রভু যিশুকে বা তার জীবন কিভাবে ছিল, সেই সমস্ত কিছু জানার জন্য আমাদেরকে প্রতিদিন বাইবেল পড়তে হবে। যেভাবে আমরা প্রতিদিন খাবার খাই আমাদের শরীরের জন্য, সেরকম ঈশ্বরের বাক্যও আমাদের জীবনের জন্য জরুরি। কারণ জীবন ঈশ্বরের বাক্য হচ্ছে জীবন রুটি, তাই না? আমরা বাক্যে পড়েছি যে সেই বাক্য, সেই রুটি যদি আমরা ঠিকমতো ভোজন না করি তাহলে আমাদের আত্মা তৃপ্ত হয় না। সেই জন্য আমাদের প্রতিনিয়ত বাইবেল পাঠ করা কিন্তু জরুরি। না হলে পরীক্ষা আমাদের সামনে চলে আসবে, শয়তান আমাদের সামনে চলে আসবে, আমরা সেই শয়তানকে এড়াতে পারবো না। আমরা 4 নম্বর দেখি যে ঈশ্বরের বাক্য কণ্ঠস্থ করে রাখা, মনের মধ্যে রাখা এবং মনে রাখা ঈশ্বরের বাক্য। বিশেষ করে আমাদেরকে ঈশ্বরের বাক্য মনে রাখতে হবে। শুধু বাইবেল পড়লে হবে না, কিন্তু কিছু কিছু পদ যেগুলি আমাদের মনে রাখতে হবে বা স্মরণ করতে হবে। যেরকম দাউদ গীতসংহিতা তার 119 অধ্যায় 11 পদে দাউদ বলেন, তোমার বচন আমি হৃদয় মধ্যে সঞ্চয় করিয়াছি যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। অর্থাৎ বাক্য যদি আমাদের হৃদয়ে না থাকে তাহলে আমাদের যে কোনো মুহূর্তে আমরা পাপ করে বসবো। এবং মথি লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 1 থেকে 11 পদ পাঠ করলে আমরা সেখানে দেখি যে যিশু যখন পরীক্ষিত হয়েছিলেন তখন কিন্তু তিনি শয়তানের প্রত্যেকটি প্রশ্নের উত্তরে কিন্তু তিনি কোনো বিবাদ করেননি, তিনি কোনো যুক্তি দেখাননি, তিনি কিন্তু সোজাসুজি ঈশ্বরের বাক্য দ্বারা তিনি কিন্তু খণ্ডন করেছিলেন। তাই প্রিয় ভাই বোনেরা, বাইবেলের শুধু পড়া নয়, শুধু শোনা নয়, কিন্তু বাইবেলের বিশেষ বিশেষ পদ আমাদেরকে মনে রাখতে হবে, যেটা আমরা কাজে লাগাতে পারি আমাদের সময় মতো। তারপরে 5 নম্বরে আমি বলবো একে অপরের সেবা করা জরুরি। আমাদের একে অপরের সেবা করা, কারণ যীশু খ্রিস্ট যখন পৃথিবীতে ছিলেন তিনি একটা বড় দৃষ্টান্ত দেখিয়ে দিয়ে গেছেন। তিনি তার শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন না, যাতে সেবা করা হচ্ছে নম্রতা। আমরা যদি নম্র না হই, তাহলে যদি মাথাটা নিচু না করি, তাহলে অন্যের সেবা আমরা করতে পারবো না। সেভাবেই প্রভু যীশু যখন জগতে ছিলেন তিনি কিন্তু তার শিষ্যদের পা নিজে ধুয়ে দিয়ে সেই দৃষ্টান্ত আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। তাই আমরা যখন নিজেদের মধ্যে, বিশ্বাসী ভাই বোনদের মধ্যে আমাদের যার যেরকম দরকার বা যাকে যেরকম প্রয়োজন রয়েছে, আমরা যেন কারুর বিরুদ্ধে মুখ ফিরিয়ে না নিয়ে আমরা যেন সেবা করি এবং প্রতিদিন যেন প্রার্থনাতে একে অপরকে আমরা যেন তুলে দিই। কারণ প্রভুর কাছে আমাদের যাচনা থাকবে, আমাদের প্রার্থনা থাকবে যে প্রভু এই হৃদয় তোমার, এই শরীর তোমার, এই হৃদয় বা এই শরীর দিয়ে তুমি আজকের দিন আমার জন্য কি সেবা রেখেছো প্রভু, তুমি আমাকে দেখাও। এইরকম করলে আমরা বুঝতে পারবো যে আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়। 6 নম্বর পয়েন্টে আমি দেখি প্রার্থনা করা, আমাদের প্রার্থনা করা বিশ্বাসীর জীবনে প্রার্থনা হচ্ছে একটা বিশাল ভিত, যেখানে আমাদেরকে তৈরি করে। কারণ প্রার্থনা করার মতো আমাদেরকে তৈরি হতে হবে। কারণ সব সময় আমরা অন্যের দ্বারা না, অন্য আমাদের জন্য প্রার্থনা করে দেবে, অন্যকে রিকোয়েস্ট করব, অন্যকে প্রার্থনা রিকোয়েস্ট পাঠাবো, এরকম না, কিন্তু আমাদের নিজেদেরকে প্রার্থনা করতে হবে। কারণ পিতা
চান যে তার সন্তান সরাসরি আমার সাথেই কথা বলুক, কারণ অন্যের মাধ্যমে নয়। সেই জন্য আমাদেরকে প্রার্থনা করতে হবে এবং প্রার্থনার প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা প্রভু যিশুকে দেখেছিলাম না, তিনি জগতে যখন ছিলেন তিনি কতবার দিনে প্রার্থনা করতেন। তিনি জঙ্গলে চলে যেতেন প্রার্থনা করার জন্য, তিনি পর্বতের উপরে চলে যেতেন প্রার্থনা করার জন্য। তিনি তার 12 জন শিষ্যকে যখন মনোনীত করেছিলেন, তিনি সারা রাত্রি জেগে কিন্তু প্রার্থনা করেছিলেন। বাইবেলে অনেক জায়গায় আমরা পড়ি যে প্রভু যিশু অনেক সময় জঙ্গলে চলে যেতেন, অনেক সময় পর্বতে চলে যেতেন প্রার্থনা করার। শিষ্যরা যিশুকে অন্য কিছু যিশুর কাছে জানতে চায়নি, কিন্তু যিশুর কাছে তারা জানতে চেয়েছিল যে আমার প্রার্থনা কেমন করে করতে হয় সেটা শেখানোর জন্য, অর্থাৎ প্রার্থনা খুব গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা দাউদকে দেখেছি না, দাউদ দিনে 7 বার প্রার্থনা করতেন, দানিয়েল দিনে 3 বার প্রার্থনা করতেন। আমরা এভাবে দেখেছি যে এনারা খুব প্রার্থনা করতেন। তাই প্রিয় ভাই বোনেরা, আমরাও যেন নিজেদের জন্য, নিজেদের পরিবারের জন্য, নিজেদের মণ্ডলীর জন্য আমরাও যেন প্রার্থনার একটা বিশেষ সময় আমরা যেন নির্ধারিত করি, যে সময়ে আমরা নিজেরা প্রার্থনা করতে পারবো। 7 নম্বরে দেখি, নিজের জন্য আমরা নিজের জন্য আমাদেরকে মৃত, অর্থাৎ সাধু পৌল কি বলেছিলেন যে আমি প্রভুর জন্য আমি ক্রুশে বলি হইয়াছি, এখন আমি জীবিত নই, কিন্তু প্রভু যিশু আমার মধ্যে জীবিত। অর্থাৎ সাধু পৌল যখন প্রভু যিশুকে বিশ্বাস করলেন, প্রভু যিশুর পথে চলতে শুরু করলেন, তিনি তার মধ্যে ছিলেন না। তিনি নিজেকে কিন্তু দেখলেন যে শৌল থেকে পৌল হয়েছিলেন, তিনি কিন্তু সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছিলেন। তিনি সবসময় বলতেন যে আমার মধ্যে যিনি আছেন বা আমি পুরো যিশু আমার মধ্যে রয়েছেন। সেই জন্য নিজের জন্য, অর্থাৎ আমাদেরকে নিজেদেরকে অস্বীকার করতে হবে এবং আমাদের ঈশ্বরের পিছনে চলতে হবে, কারণ ঈশ্বর আমাদেরকে যেভাবে চালাবেন সেভাবে আমাদের চলতে হবে, কিন্তু নিজেদের জ্ঞানে, নিজেদের বুদ্ধিতে নয়। সেই জন্য আমাদেরকে সবসময় আমাদেরকে অস্বীকার করতে হবে, কারণ নিজের যদি অহংবোধ যদি চলে আসে যে আমি সব জানতা, আমি সব জানি বা আমি সব করি, তাহলে কিন্তু আমাদের আর ঈশ্বরের পেছনে, আমাদের ঈশ্বরের কাছাকাছি যাওয়ার কোনো থাকবে না। আমরা 8 নম্বরে দেখি, আমরা দাতা হয়ে যাই, দান করার মনোভাব যেন আমাদের থাকে, দান করার মনোভাব যেন আমাদের থাকে। আমরা বেঁচে আছি প্রভুরই এটা একটা অনুগ্রহ দান না আমাদেরকে। আমরা যে আজকে শ্বাস নিচ্ছি, হ্যাঁ, আমরা সমস্ত কিছু কাজ করছি, আমরা আজকে অফিসে কাজ করি, যেখানে কাজ করি, আমাদের কর্মক্ষেত্র, সমস্ত কিছু কিন্তু আমাদের প্রভুরই জন্য আমরা পেয়েছি। তাই আমাদের প্রতি মুহূর্তে এটা মনে রাখতে হবে যে ঈশ্বর যখন আমাদেরকে এত কিছু দান করেছেন, এত কিছু আমাদেরকে দিয়েছেন, বিনা মূল্যে দিয়েছেন, কিন্তু তাই আমাদেরকেও কিছু দান করার জন্য চিন্তাভাবনা রাখতে হবে। যে আমরা যে ইনকাম আমরা করি, যেটা করি মান্থলি বা সপ্তাহে যেরকম আমরা ইনকাম করি, সেই ইনকামের 10 অর্থাৎ যদি আমরা 100 টাকা ইনকাম করি, তাহলে তার 90 টাকা আমরা নিজেরা ভোজন করব এবং 10 টাকা আমরা প্রভুর উদ্দেশ্যে আমরা সেটা দিয়ে দেবো 10 হিসেবে। কারণ এটা যদি আমরা দিই, তাহলে ঈশ্বর বলেছেন যে তার স্বর্গের ভাণ্ডার খুলে তিনি আমাদের জন্য দান করবেন। আমরা যদি 10 টাকা দিই, তাহলে তিনি আমাদের জন্য 20 টাকা তিনি মনোনীত করে রেখেছেন। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা যেন দান করার জন্য কখনোই কৃপণতা না করি। আর সে 9 নম্বরে দেখি, অন্যকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের হৃদয় যেন অন্যকে ছোট করানো, অন্যকে তুলে ধরার জন্য আমরা যেন প্রস্তুত থাকি। কারণ অনেক সময় হয় অনেকে কোনো ভুল করলো বা করলো, তখন আমরা তাকে সেই ভুলটা ধরিয়ে দিয়ে তাকে আমরা দোষারোপ করতে থাকি। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমরা অন্যকে যেন দোষারোপ না করি, কারণ দোষ দেওয়া আমাদের কাজ না। সেই জন্য আমরা তাদেরকে উৎসাহ দিতে পারি যে তোমার এরপরে আর কোনো ভুল হবে না, বা তুমি এভাবে চলো, ঠিক হয়ে যাবে, এইভাবে আমরা করতে পারি। কিন্তু তার দোষটাকে তার সম্মুখে নিয়ে এসে আমরা যদি তার সাথে কথা বলি, তাহলে কিন্তু সে আরও কষ্ট পাবে, আরও তার মনটা ভেঙে যাবে। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা যেরকম চাই যে আমাদেরকেও কেউ দোষ না দিক, সেরকম আমরাও যেন অন্যের জন্য সেভাবে করতে পারি। আমরা 10 নম্বরে দেখি যে নিজের ভুলকে স্বীকার করা। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, যে আমাদের নিজেদের ভুল আমরা কখনো দেখতে পাই না। আমরা যখন মনে করি যে আমি যেটা করছি সবই ঠিক করছি, আমি যেটা দেখছি সবই ঠিক করছি, আমার জীবনে যা কিছু হচ্ছে ঠিক, কিন্তু অন্যেরা তাই ভুল করছে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমরা যদি আমাদের নিজেদের ভুলটাকে যদি না দেখতে পাই বা না
শুধরে নিয়ে স্বীকার করি, তাহলে কিন্তু ঈশ্বর আমাদিগকে কখনোই আপন করে নেবেন না। তিনিও আমাদের জন্য মুখ ফিরিয়ে নেবেন। কারণ আমরা যখনই ভুলটা আমাদের স্বীকার করব না, তখন আমাদের কি অহংকারী হৃদয় হয়ে যায়, এবং অহংকারী হৃদয় ধ্বংসের জন্য প্রস্তুত থাকে। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে আমি 10টি পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করলাম। আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন যে এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার, এবং এই কথাগুলি আপনারা নিজেদের জীবনের সাথে মিলিয়ে দেখবেন অনেক ভালো হবে। আপনারা অনেক কাছাকাছি ঈশ্বরকে জানতে পারবেন, এবং আপনারা আরও বৃদ্ধি পেতে পারবেন। তাই আসুন আজকে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আজকে দিনের ভার তার হস্তে রেখে আজকে প্রার্থনা এখানে করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সকালে আরেকটি বার তোমার বাক্য নিয়ে আলোচনা করতে পেরেছি প্রভু, তাই তোমায় ধন্যবাদ দিই পিতা। তোমার কাছাকাছি যাওয়ার জন্য প্রভু, তোমার সান্নিধ্যে যাওয়ার জন্য প্রভু, আমাদের যেভাবে প্রস্তুত হতে হবে প্রভু, আমরা আজকে শিক্ষা লাভ করলাম। তুমি আমাদের সাহায্য করো, প্রত্যেক ভাই বোনকে তুমি আশীর্বাদ করো, যেন তারাও এই বাক্য মনে রাখতে পারে, এই বাক্যের ভিত্তিতে তারাও যেন নিজেদের জীবনকে গড়ে তুলতে পারে এবং অন্যকে উৎসাহ করতে পারে। তাই তোমায় ধন্যবাদ দিই পিতা। ধন্যবাদ করি প্রভু তোমার অনুগ্রহ ও দয়ার জন্য। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে আজকে দিনের ভার তোমার হস্তে রেখে সমস্ত ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো প্রভু। এই বিনতি প্রার্থনা চাই আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক। জয় যীশু।